হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা ছিল আমার পুজোর সময় ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকের দিনটাতে আমার এত সুন্দর হয়েছে। ঘুম থেকে উঠে আমি পেয়ে গেলাম আমার এই বছরের সেরা গিফট। আমাকে আমার বর বার্থডেতে আমাকে এই ফোনটি গিফট করেছে, আর আমাকে বললো তুমিই খোলো, যেহেতু তোমার জন্য এনেছি। তো বরের কাছ থেকে যে কোনো জিনিস পেতে কার না ভালো লাগে বলো? তো আমারও ভীষণই ভালো লাগছিল, তো আমাকে দিয়ে খোলালো। তো দেখো তোমরা কেমন লাগছে। আমি এখানে খুলছিলাম আর বলছিলাম যে আমার তো একটা ফোন আছে, তাহলে বলে না তোমার ওটাতে তো মাঝে মাঝে খালি বন্ধ হয়ে যায়, তাহলে তুমি একটা নতুন কেন ইউজ করো না? তো সেই জন্যই সকালবেলা এই ফোনটা পেয়ে আমারও মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো যে জন্মদিনে একটা গিফট পেলাম। তো তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে রাতের দিকে ঠাকুর দেখতে। তো এখানে দেখো বৃষ্টি ও ঠাম্মির সাথে হাঁটছিল, আর সঙ্গে আমার এক কাকিমা ছিল আর তার মেয়ে ছিল। তো প্রথমে আমরা গিয়েছিলাম মেদিনীপুরে ঠাকুর দেখতে, কারণ আমাদের পাড়ার ঠাকুরগুলো তখনও দেখিনি। আমরা ফার্স্ট শুরু করেছিলাম মেদিনীপুরে ঠাকুর দেখতে যাওয়া দিয়ে। তো দেখো কি সুন্দর সাজিয়েছে ওপরটা। আর আমরা না অনেক রাত্রে বেরিয়েছিলাম, প্রায় 12টা 12:30টার পর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ মেদিনীপুরে তোমার রাত্রি 2:30টার পর থেকে গাড়ি প্রাইভেট কারগুলো ঢুকতে দেবে, তার আগে ঢুকতে দেবে না। তো সেই জন্যই আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো দেখো এত সুন্দর সুন্দর সাজিয়েছে। আর রাত্রিবেলা বেরোনোর আরো একটা কারণ হচ্ছে রাত্রিবেলা লাইন দিতে হবে না, আমরা এমনি গাড়ি রেখে টুক করে গিয়ে দেখে আসতে পারবো, লাইটিংও দেখতে পারবো, আবার ঠাকুরও দেখতে পারবো, কিন্তু ফাঁকায় ফাঁকায় দেখতে পারবো। তো সেই জন্যই আমরা রাত্রিবেলা বেরিয়েছিলাম, কিন্তু তখনও প্রায় অনেক লোকই ছিল, লোক ছিল না বলাটা ভুল হবে। আর প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর করে সাজিয়েছিল আর ভালোও লাগছিল। আর এখানে আমিও দেখো বেরিয়ে পড়ছি, আর ওর বাবার হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার ওই সময়টাতে হাতে প্রচন্ড কাঁপছিল হাতটা। তো তারপর ওকে বললাম তুমি একটু করো, আমি একটু বাইরের দিকে যাচ্ছি। তো তারপর দেখো চলে এলাম এখানে। প্রত্যেকটাই প্যান্ডেল খুবই সুন্দর করে সাজিয়েছিল, দেখলে না দেখলে বোঝা যাবে না। যেহেতু আমরা হচ্ছে মেদিনীপুরে অতটা জানতাম না, তো ওই কাকিমাদের সাথেই আমরা গেছিলাম, ওরা প্রত্যেকটা জায়গা চিনতো, তো ওদের সাথেই আমরা গেছিলাম। আর এখানটা দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর করেছে। প্রত্যেকটা প্যান্ডেলই দেখলেই চোখ দাঁড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল, তো ভালো লাগছিল প্রত্যেকটাই। হ্যাঁ, আমরা অনেকটা রাতে, প্রায় এখানে যখন আমরা পৌঁছেছিলাম তখন প্রায় 2:10-15 হয়ে গেছিল। তো দেখো তখনও মানুষজন ছিল, লোক ছিল না বলাটা ভুল হবে, তখনও মানুষজন ছিল। আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে করেছিল। আর এইগুলো না সেই আমরা যে তরকারি ঢাকি যে ঝুড়িগুলো দিয়ে, সেই ঝুড়িগুলো দিয়ে করেছিল। দেখো প্রত্যেকটা ঝুড়ি দিয়ে প্যান্ডেল, আর ঝুড়ির মধ্যে লাইটিং ঠিক করে দিয়েছিল, তাই কালারিং মতো, তাই জন্য দেখতে খুব সুন্দর লাগছিল। দেখো প্রত্যেকটা যে আমরা তরকারি ঢাকার যে ঝুড়ি ইউজ করি সেই ঝুড়িগুলো দিয়ে, বা তরকারি রাখি যে 3 থাকে ঝুড়ি, সেই ঝুড়িগুলো দিয়ে প্রত্যেকটা করেছিল প্যান্ডেলটা। তো থিমটাও খুব সুন্দর ছিল, একটা ইউনিক থিম ছিল, আর দেখতেও খুবই ভালো লাগছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা ঝুড়ির মধ্যে ছোট বড় সাইজের ঝুড়ি, বা তরকারি রাখার যে 3টে থাকে ঝুড়ি, সেই ঝুড়িগুলো দিয়ে প্রত্যেকটা প্যান্ডেল ফুটিয়ে তুলেছিল। আর তার মধ্যে ছোট ছোট এলইডি লাইট দিয়ে দিয়েছিল, যাতে কালারিংটা খুব সুন্দর বোঝা যায়। আর ঠাকুরটাও অসাধারণ হয়েছিল, কি বলবো, না দেখলে বোঝা যেত না। ঠাকুরের মূর্তি বলো এ বলো, খুবই সুন্দরভাবে ঠাকুরটা সাজিয়েছিল। তো তারপর চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে, এটারও থিমটা খুবই সুন্দর ছিল। তো বৃষ্টি তো আমি তো ভাবতে পারিনি যে এত রাতেও বৃষ্টি এত সুন্দর জেগে জেগে ঠাকুর দেখবে। ও সারা রাত জেগে ঠাকুর দেখেছে, একটুও ঘুমোয়নি, আর হেঁটে হেঁটে ঠাকুর দেখেছে। ও বলেনি যে আমাকে কোলে নাও বা কিছু, হাঁটতে হাঁটতেই ঠাকুর দেখেছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে ভেতরটা। প্রত্যেকটা প্যান্ডেলেরই নতুন নতুন থিম ছিল, আর প্রত্যেকটায় আলাদা আলাদা ভাবে ফুটে উঠেছিল। আর ঠাকুরগুলো প্রত্যেকটার মুখই ভীষণ মিষ্টি ছিল। তো দুর্গাপুজোর সময় মায়ের মুখ দেখলেই মন ভরে যায়, তো সেটাই হয়েছিল। আর যেহেতু এই বছরের পুজোটা একটু অন্যরকম ছিল আমাদের কাছে, তো সেহেতু সেই সময় আর ভিডিওগুলো ব্লগগুলো ছাড়াও হয়নি। তো আমি ভাবলাম পড়ে আছে যখন, এখন তোমাদের সাথে শেয়ার করে দিই, তো সেই জন্য এখনই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরাও দেখো আমাদের মেদিনীপুর শহরে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, আর লাইটিংও কত সুন্দর হয়। শুধু যে
কলকাতা বলো বা শহর এলাকাতে যে ভালো প্যান্ডেল হয় আর জেলায় হয় না সেটাও কিন্তু ভুল, জেলাতেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর রাত্রিবেলা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, রাস্তায় ভাবছিলাম এখানে হয়তো ফাঁকা থাকবে, এখানে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখছি যে না, ভুল, লোকজন সব জায়গাতেই আছে। তো আর একটা নতুন প্যান্ডেলে চলে এসেছি। এটা থিমটাও দেখো, এটা থিমটাও অনেকটাই আলাদা। এটা বাঁশের মধ্যে খুব সুন্দরভাবে কাপড়ের যে কাজ, সেই কাজগুলো দিয়ে সুন্দরভাবে লাগানো, প্রত্যেকটাই খুব ইউনিক ইউনিক ছিল। তো ভালো লাগছিল, হাতের কাজ ছিল এই প্যান্ডেলটাতে অনেক কিছু, আর খুব ভালো লাগছিল ভেতরটাতে। কিছু শোলার কাজ ছিল, কিছু হাতের কাপড়ের কাজ ছিল। তো প্রত্যেকটাই খুব সুন্দর, ভালো লাগছিল দেখতে। এইটা যদি আমরা সন্ধ্যাবেলার দিকে আসতাম তাহলে এতগুলো ঠাকুর আমরা দেখতে পারতাম না, কারণ লাইনেই আমাদের পুরো চলে যেত সময়। যেহেতু আমরা রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি, প্রত্যেকটা থিম খুব ভালোভাবে দেখতে পেরেছি। তো কি বলবো, মনটা পুরো ভরে গেছিল। আর ভেতরটা দেখো কি অপূর্ব সুন্দর সাজিয়েছে, না দেখলে মানে বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর সুন্দর সব থিম হয়েছে এখানে। দেখো প্রত্যেকটাই কত সুন্দর, কত ইউনিক, মানে দেখলেই মন ভরে যাবে। প্রত্যেকটা কাজ, হাতের কাজ সম্পূর্ণ আলাদা, এক একটা থেকে এক একটা আলাদা। তো কি বলবো, মন পুরো ভরে যাচ্ছিল দেখে। আর মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর, প্রত্যেকটা মূর্তি কিন্তু আলাদা মতো সুন্দর, কোনোটার সাথে কোনোটার অতটা মিল নেই, প্রত্যেকটা একটা আলাদা সুন্দর বহন করে চলছিল, মানে এত সুন্দর সুন্দর সব মূর্তি ছিল ওখানে। তারপর চলে এলাম আমরা আর একটা প্যান্ডেলে। দেখো এটাও আর একটা অন্যরকম, একটা থেকে বললাম না আর একটা পুরো আলাদা। তো দেখো প্রত্যেকটার থেকে প্রত্যেকটা ভীষণই আলাদা ছিল। উপরটা কি সুন্দর সাজিয়েছে, আর চারিদিকটায় একদম সুন্দর আলো। এটা না উপর থেকে নিচের দিকে নেমে যেতে হচ্ছিল, তো সিঁড়ি করে করে নিচে ধাপে এগোচ্ছিলাম আমরা। আর চারিদিকে খুব সুন্দর হাতের কাজ, ফুল। তো ভালো লাগছিল, ভেতরটা ঢুকতেও ভীষণ ভালো লাগছিল। এটা একটা সিম্পলের মধ্যে খুব সুন্দর প্যান্ডেল ছিল, দেখতেই পাচ্ছ ভেতরটা কি সুন্দর স্নিগ্ধ, একটা সুন্দর মনোরম পরিবেশ মতো হয়েছিল, ভালো লাগছিল দেখতে। তারপর চলে এলাম আমরা আর একটা প্যান্ডেলে। এটাও একটা খুব সুন্দর প্যান্ডেল ছিল। দেখো কত রাত, বৃষ্টি, এখনো কি সুন্দর হেঁটে হেঁটে ঠাকুর দেখছে, ওর মধ্যে কোনো ক্লান্তি নেই, কিছু নেই, কিন্তু খুব সুন্দরভাবে দেখছিল। আর এটা একটা সিম্পল প্যান্ডেল ছিল, নর্মাল সিম্পলের মধ্যে, এখানে ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল। তারপর চলে এলাম আমরা আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা এসে বৃষ্টি ভীষণ ভয় পেয়ে গেছিল, কারণ এখানে ভূতের কারুকার্য ছিল। তো ওখানে ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর বৃষ্টি ভীষণ ভয় পেয়ে গেছিলো, যেহেতু ওরকম ভূতের আওয়াজ ছিল, ও আর মানে তাড়াতাড়ি করে বেরোতে পারলে বাচ্চা, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো, এত ভয় পেয়ে গেছিল। তারপর ওখান থেকে চলে এলাম আমরা আর একটা প্যান্ডেলে। তো আমরা সেদিন অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম, আর প্রত্যেকটা থেকে অনেকটাই আলাদা ছিল। তো ভালো লাগছিল, অনেকদিন পর এইভাবে রাত জেগে ঠাকুর দেখা হলো। কারণ আগের বছর বহরমপুরে গিয়ে রাত জেগে ঠাকুর দেখতে পারিনি, কারণ বৃষ্টি ছোট ছিল আর ওকে মার কাছে রেখে যাওয়াটাও অতটা ছিল না। তো এবার বৃষ্টি নিজেই ঠাকুর দেখতে বেরিয়েছিল, তো ওরও একটা আলাদা অনুভূতি ছিল যে ফার্স্ট টাইম রাত জেগে ঠাকুর দেখছে। তো সেটাও একটা আলাদা প্রাপ্তি ছিল ওর কাছে। তো তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর যেহেতু একটার থেকে একটা অনেকটা দূরেও ছিল, তো
তো মাঝে মাঝে আমরা একটু রেস্ট করছিলাম। তো তারপর দেখো এই জায়গাটা কি সুন্দর একটা মাঠের মধ্যে সাজিয়েছে। সবচেয়ে আমার ভালো লাগছিল এই গাছটার মধ্যে একটাও পাতা ছিল না, দেখতে দারুণ লাগছিল। তো তারপর আমরা চলে গেলাম ভেতরে। এখানে না বাঁশ কাঠি তারপর খড়ের বিচুলির জিনিসপত্র দিয়ে সাজিয়েছিল, তো ভালো লাগছিল, খারাপ লাগছিল না। এটা একটা আলাদা ধরনের ছিল। তো তখন প্রায় 3:30 বেজে গেছে, তখনও দেখো কত লোক। আসলে কি সকাল সন্ধ্যের দিকটা এত ভিড় হয়, এত লাইন হয়, তো অনেক মানুষ রাতের দিকেই বেরোয়, কারণ খুব শান্তি নিরিবিলিতে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে বেরোলে খুব সুন্দর ঠাকুর দেখাও যায়, আর অত লাইনেও দাঁড়াতে হয় না। তো এটা একটা ভালো ব্যাপার। তো দেখো ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ ভোর প্রায় হয়ে এসেছিল। দেখো আকাশে দেখা যাচ্ছে হালকা হালকা আলোও ফুটছে, আর আমরা রাস্তা ধরে বাড়ির পথে এগোচ্ছিলাম, কারণ সেই দিনটার মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছিল। তো সেই জন্যই আমাদের বাড়ি ফেরার পালা ছিল। আর উপরে দেখো চাঁদ মামা, একদিকে চাঁদ মামা দেখা যাচ্ছে আর একদিকে সূর্যি মামা ওঠার প্রস্তুতি নিচ্ছে, আর আমরা বাড়ি চলে আসছিলাম। তো বাড়ি আসার পরে আমরা আবার রেস্ট নিয়ে সেদিনকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারাদিন রাত ঠাকুর দেখেছিলাম। তারপর আমরা আবার রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম তমলুকে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো তমলুকে আর আমাদের যাওয়া হয়নি, আমরা মেচেদার ঠাকুরটা দেখেই চলে এসেছিলাম, কারণ আর শরীরে সেরকম জোর দিচ্ছিল না। তো সেই জন্যই আমরা আবার মেচেদার ঠাকুর দেখার জন্য রাতে বেরিয়ে পড়েছিলাম। আগের দিন মেদিনীপুর দেখে ফিরেছি ভোরবেলা, এসে খাওয়া দাওয়া করে আবার ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম পরের দিনকে মেচেদার ঠাকুর দেখার জন্য। তো বৃষ্টি পাপা সামনে গাড়িটা রাখতে গেছিল, আর এদিকে বৃষ্টি ঠাম্মির সাথে চলে গেছিল ঠাকুর দেখার জন্য। তো এখানে প্যান্ডেলটা দেখো কি অপূর্ব সুন্দর করেছে, প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর করেছে। আর এবারে পুজোটাও আমাদের ভীষণই ভালো কেটেছিল, কারণ আমরা প্রচুর ঠাকুর দেখেছি, ঘুরেছি, আনন্দ করেছি, মজা করেছি, আর আমাদের পাড়াতেও পুজো হচ্ছিল। তো সেই জন্য আমাদের কি বলবো, পুজোটা খুব সুন্দর কেটেছিল। আর রাতে ঠাকুর দেখে আমাদের সমস্যা হয়নি কেন ভিড়ে, কারণ আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সকাল থেকে। তো সেই জন্য আমাদের ফিরে রান্না বান্না করা বা খাওয়ার একটা ঝামেলা ছিল না। তো সেই জন্য এসে আমরা সারাদিন ঘুমিয়ে খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোতে পেরেছিলাম। তো দেখো প্যান্ডেলগুলো কি সুন্দর করেছে ভেতরটা। সেই ছোট ছোট তোমার হচ্ছে চুমকির বা কাচের যে টুকরোগুলো হয়, যেগুলো আমরা জামাতে লাগাই, সেইগুলো দিয়েও খুব সুন্দর সাজিয়েছিল সাইডগুলো। আর প্রত্যেকটা কি সুন্দর কারুকার্য করেছে, দারুণ লাগছিল দেখতে। আর এদিকে দেখো সত্যজিৎ রায়, উত্তম কুমার, সে পুরোনো দিনের বায়োস্কোপের মতো সাজিয়েছিল ভেতরটা। কি অপূর্ব সুন্দর, দেখো ঢুকেই মনটা ভরে গেল। সবচেয়ে ভরে গেল উত্তম কুমারকে দেখে, সুচিত্রা সেনকে দেখে, যে তাদের ছবিগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এখানে একটা দেখো ঠাকুরটা ডাকের মতোই সাজিয়েছিল শোলা দিয়ে, খুব ভালো লাগছিল দেখতে। আর প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দরই হয়েছিল, আর চারিদিকে লাইট টাইট দিয়ে আরো ভালো লাগছিল দেখতে। তো এটাও একটা আলাদা, এটা ছিল শান্তিপুর পশ্চিম পাড়া ঠাকুর মেচেদাতে। তো এটার বাইরেটা সুন্দর সাজিয়েছিল, আর ভেতরটা একটু হালকা মতোই রেখেছিল, নর্মাল প্যান্ডেল যেরকম হয়, কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর ছিল। এখানে বেশিরভাগ ঠাকুরগুলো ডাকের মতোই সাজিয়েছিল। আর এটা হচ্ছে মেচেদা বাস স্ট্যান্ডের ঠাকুর ছিল। তো ওটা দেখার পর আমরা আর একটা মাত্র ঠাকুর দেখা বাকি ছিল, তো সেটাতেও আমরা চলে যাচ্ছিলাম। আর আস্তে আস্তে ভোরও হয়ে এসেছিল। ওই সামনের প্যান্ডেলটাতে আমরা যাব রাস্তাটা পেরিয়ে। আমরা ভাবছিলাম যে সকাল যদি হয়ে যায়, এমনি তো পরের দিন আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, বেরিয়েছিলাম, তাহলে লাইটিং গুলো আর দেখতে পাবো না। কিন্তু না, তখনও অতটা ভোর হয়নি, তো লাইটিং গুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে, পুরো ফাঁকা জায়গাটাতে এত সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছিল দেখতে। আর প্যান্ডেলটা দেখো দূর থেকে কত সুন্দর। আমার তো চোখটা ওই বাইরে যে লাইটিংটা হচ্ছিল ওটার উপরেই চোখটা ছিল, মানে এত সুন্দর লাগছিল দেখতে। আর ঠাকুরটাকে বাইরে থেকেই দেখা যাচ্ছিল, কারণ প্যান্ডেলটা ভেতর থেকে নয়, মানে এরকম বাইরে দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে মাকে মাঝখানে রাখা হয়েছিল।
তো খুব সুন্দর লাগছিল। দেখো প্রত্যেকটা কি সুন্দর। এখানে জীবন নদীর মাঝিদের গল্প নিয়ে দেখিয়েছিল। নৌকা করে মাছ ধরতে যাওয়া আসা, এই পুরো জিনিসটা এখানে ফুটিয়ে তুলেছিল। তো ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা কাজই ভীষণ সুন্দর। আর এগুলো সব শোলা দিয়ে ছিল কাজগুলো। শোলার উপর অভ্র দিয়ে রং করা ছিল, যাতে লাইটিং পড়লে খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখো মাকে নৌকার উপর বসিয়ে করেছে, যেহেতু মাঝিদের জীবন দেখিয়েছে এখানে, সেজন্য মাকেও নৌকার মধ্যে বসানো দেখিয়েছে। আর উপরে মাছের অনেকগুলো কারুকার্য করেছিল। তো প্রত্যেকটা একটা আলাদা আলাদা ব্যাপার ছিল, তো ভালো লাগছিল। তো তারপর শেষে আমরা চলে এসেছিলাম আমাদের পাঁশকুড়ায়। তো পাঁশকুড়ায় এসে আমরা কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম। তখন সকাল হয়ে গেছিলো, লাইট টাইটও বন্ধ হয়ে গেছিলো। তো সেখানে আমরা কিছুক্ষণ টাইম একটু ঘুরে ঠাকুর দেখছিলাম। তো দেখো প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর করেছিল আমাদের এখানেও, যেহেতু লাইটিংটা বন্ধ হয়ে গেছিলো তো সেজন্য আর অতটা মানে বোঝা যাচ্ছিল না। তো চলো, এই ছিল আমার দুর্গাপুজোর পরিক্রমা, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে আমার ভিডিও একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।